আসসালামু আলাইকুম সবাইকে। তো নানা ধরনের ব্যস্ততার কারণে আমি অনেকদিন যাবত কোনো ট্যুর দিতে পারি না, এবং ট্যুর না দিতে পারার কারণে কোনো ভিডিও মেক করা হয়ে ওঠেনি। সো আজকে ভাবলাম আপনাদের সাথে একটি নতুন জার্নি শেয়ার করব। তো এখন বাজে 5:50, আমার ট্রেন হচ্ছে 6:25-এ। সো চলুন যাওয়া যাক, হাতে বেশি সময় নেই, তো দেরি করা যাবে না। আর এই দেখেন রাস্তা একদম ফাঁকা, কোনো গাড়ি নেই, কিছু নেই। আর আমার হাতে সময় মাত্র আছে 20 মিনিট, সময় মতন পৌঁছাইতে পারলে হয়। তো গাইজ, আমরা কিন্তু অবশেষে চলে আসলাম দৌলতপুর রেলওয়ে স্টেশনে। আজকে কিন্তু আমি একা না, আমার সাথে আমার ফ্রেন্ড আছে সুবর্ণ। ও আগে থেকে এখানে দাঁড়ায় আছে আমার জন্য। এই যে সুবর্ণ, বলো। আমরা এখন রওনা দেবো একসাথে। আগে আগে কি হয় আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করব, আপনারা সাথেই থাকবেন। এই যে সকালের আকাশে সূর্য উঠে পড়ছে। যাই হোক, আজকে একটি সুন্দর ট্যুর হতে যাচ্ছে আশা করি। সুবর্ণ, তুমি কি কিছু বলতে চাও? আজকে আমাদের ট্রেন ভ্রমণ, দেখি আমরা কতদূর যেতে পারি। আচ্ছা, তো চলুন আমরা একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে যাই। ট্রেন আসতে এখনো 10 মিনিটের মতন বাকি আছে। দৌলতপুর রেল স্টেশনটাও কিন্তু খুব সুন্দর, আসলে আপনারা আসলে বুঝবেন। আর স্টেশনটা অনেক পুরানো, ডান পাশে একটি পুকুরও আছে। আমরা হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে চলে আসছি। যাই হয়ে যাক, আজকের ট্যুর কিন্তু হবেই। ট্রেন পাবো কি না এই সংশয় আছে সুবর্ণ। সমস্যা নেই সুবর্ণ, আমরা যদি ট্রেন না পাই হেঁটে যাবো, আমরা হেঁটে চলে যাব। এই যে খুলনা রেলওয়ে স্টেশন, সরি খুলনা রেলওয়ে স্টেশন না, দৌলতপুর রেলওয়ে স্টেশনের হার্ডিং ব্রিজ। এই পাশে স্টেশনের ভিউটা দেখেন, এই যে স্টেশনের ভিউ। 6:24 কিন্তু বেজে গেছে অলরেডি, কিন্তু ট্রেন এখনো আসেনি। সবাই এক ট্রেনের অপেক্ষায় আছে। তো গাইজ, আমরা কিন্তু আজকে খুলনা টু বেনাপোল ট্রেন জার্নিটি করতে যাচ্ছি। তো ট্রেন আসতেছে অলরেডি, ট্রেনের হর্ন শোনা যাচ্ছে। ট্রেন চলা শুরু করে দিছে। ট্রেনের এত শব্দ, আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা জানি না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আর বেনাপোল স্টেশনে নামার পরে। এই যে নোয়াপাড়া স্টেশন। তো গাইজ, আমরা এখন বাইরে থেকে যাব। সো গাইজ, একটি দীর্ঘ যাত্রার পরে আমরা পৌঁছে গেলাম বেনাপোল স্টেশনে। আর এই যে হলো বেনাপোল স্টেশন। আপনাদেরকে বেনাপোল স্টেশনটা ভালোভাবে ঘুরে দেখাই। আসার পরে তোমার কেমন লাগতেছে স্টেশনে আসার পরে? অসাধারণ লাগতেছে বন্ধু। হ্যালো গাইস, আপনারাও চাইলে চলে আসতে পারেন বেনাপোল, এখানে খুবই সুন্দর একটা জায়গা। আর স্টেশনটা কেমন, তোমার কাছে স্টেশনটা কেমন লাগতেছে? অসাধারণ, হ্যাঁ অসাধারণ। তো গাইজ, আপনারাও চাইলে আসতে পারেন বেনাপোল ঘুরতে। আঙ্কেল কিছু বলতে চায়, বলেন। আপনারা কি উদ্দেশ্যে এই ভিডিও দিচ্ছেন? আমরা করতেছি ট্রাভেল ব্লগের উদ্দেশ্যে, মানে ভ্রমণের উপরে একটা ফাইল তৈরি করতে যাচ্ছি আমরা, যেটা আমাদের সংরক্ষিত থাকবে। আমরা দেখবো ভবিষ্যতে আমরা কি কি করছি এই বয়সে, এইগুলা। মানুষ যে ট্রেনে ভ্রমণ করে, এই ট্রেনে ভ্রমণ সম্পর্কে আপনাদের মানে ইয়েটা কেমন, আপনাদের যে অনুভূতিটা কেমন? অসাধারণ। ট্রেনের ভ্রমণ সম্পর্কে আমাদের অনুভূতিটা অসাধারণ। এই যে মনে করেন ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা, হ্যাঁ, তারপরে সময়ের ব্যাপারটা, হ্যাঁ। এটা ট্রেনকে আসলে ঠিক মতো এটা কভার করতে পারে অবশ্যই আপনারা অবশ্যই না? অবশ্যই অবশ্যই আমার ধারণা। অবশ্যই আপনাকে অসংখ্য আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কথা বলার জন্য। আমরা একজন কর্মকর্তার সাথে কথা বললাম রেলওয়ে স্টেশনের। পিয়া 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 আমার দুকাতি আছে, সেই পিয়ার মাঝে নাকি অন্য কেউ আছে।
সেই পিয়ার মাঝে নাকি অন্য কেউ আছে। আমার নাম কিরণ, আমার বাসা সোয়ারেঙ্গা। আপনারা ভালো আছেন? আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। খুলনা টু বেনাপোল ট্রেন জার্নির ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেনই। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।